নবম পে স্কেলের তালিকা প্রকাশ ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিনের আলোচনা ও সমালোচনার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর করার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়া হচ্ছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলো। গতকাল জরুরি একটি বৈঠক করা হয়েছিল, তবে আজও একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন সহ শতভাগ পেনশন সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও 6 সদস্যের পরিবারের হিসাব নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। আমরা দীর্ঘদিন যাবৎ যে ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করতেছি, সেগুলোকে ধারাবাহিকভাবে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, ধারাবাহিকভাবে কয়েকটি বৈঠক করেছি। আমাদের বৈঠকগুলো যদিও খুব কার্যকরভাবে সম্পন্ন হয়েছে, তাই আগামী ডিসেম্বরের 5 তারিখের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল সিদ্ধান্ত বাস্তবে রূপ দিচ্ছে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্যে নতুন করে আশা ফিরে আসবে বলে মন্তব্য করা হচ্ছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্যে নতুন করে আশা ফিরে আসবে বলে মন্তব্য করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 90 থেকে 97%। এই খবরে খুশি দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বেসরকারি চাকরিজীবীরা। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গত সোমবার 20 অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে প্রস্তাবে গ্রেড 1-এর কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ 1,50,594 টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড 2-এ 1,27,426 টাকা, গ্রেড 3-এ 1,09,084 টাকা, গ্রেড 4-এ 96,534 টাকা, গ্রেড 5-এ 83,020 টাকা, গ্রেড 6-এ 68,539 টাকা, গ্রেড 7-এ 55,990 টাকা, গ্রেড 8-এ 44,406 টাকা, গ্রেড 9-এ 42,475 টাকা, গ্রেড 10-এ 30,891 টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড 11-তে 24,134 টাকা, গ্রেড 12-তে 21,817 টাকা, গ্রেড 13-তে 21,238 টাকা, গ্রেড 14-তে 19,693 টাকা, গ্রেড 15-তে 18,728 টাকা, গ্রেড 16-তে 17,955 টাকা, গ্রেড 17-তে 17,376 টাকা, গ্রেড 18-তে 16,990 টাকা, গ্রেড 19-তে 16,441 টাকা এবং গ্রেড 20-এর কর্মচারীদের জন্য 15,928 টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। খসড়া চূড়ান্তের ফলে সারা দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার হলেও উদ্বেগে রয়েছে বেসরকারি খাতের কয়েক কোটি মানুষ। কারণ বেতন বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে পারে বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নানান ব্যয়। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।